হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্টের স্বাদে চিকেন শর্মা। তো ঘরে কিভাবে খুব সহজে রেস্টুরেন্ট স্বাদে চিকেন শর্মা তৈরি করতে পারবেন সেই রেসিপিটা চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমেই শর্মার রুটিটা তৈরি করার জন্য আমি একটা ডো তৈরি করে নিব। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। তবে চিনি এবং লবণটা নিজের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ইস্ট। এবার এই সবকিছুকে খুব ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি যাতে করে সবকিছু খুব ভালোভাবে মিশে যায়। তো ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার তেলটাকেও ভালোভাবে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। অবশ্যই মনে রাখবেন এই ডোটা তৈরি করার জন্য হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে হবে, নরমাল তাপমাত্রার পানি কিংবা ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। তো ডোটা আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে, আর ডোটা নরমাল রুটি পরোটার খামিরের থেকে একটু সফট হবে। আর পানির পরিমাণটা এখানে আমি বললাম না, ডোটা মেখে নেওয়ার জন্য যতটুকু প্রয়োজন আপনারা ব্যবহার করতে পারবেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। তো ডোটাকে এবার আমি 5 মিনিট মথে নিলাম। এবার 5 মিনিট মথে নেওয়ার পরে এর উপরে আমি একটু হালকা তেল মেখে দিচ্ছি যাতে করে উপরটা ড্রাই আউট না হয়। এবার একটা প্লাস্টিক র্যাপার দিয়ে আমি বাটিটাকে র্যাপ করে নিচ্ছি এবং এই ডোটাকে আমি 1 ঘন্টার জন্য একটা গরম স্থানে রেখে দিচ্ছি যাতে করে ইস্টটা অ্যাক্টিভেট হয়ে ডোটা ফুলে যেতে পারে। তো অপেক্ষা করছি 1 ঘন্টা। তো এই ফাঁকে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তো চিকেন শর্মার জন্য এখানে আমি নিয়েছি চিকেন, আর চিকেন আমি এভাবে একটু পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আমি মুরগির বুকের মাংসটা ব্যবহার করছি। আপনারা চাইলে একবারেই ছোট ছোট টুকরো করে এটাকে ম্যারিনেট করে তারপরে ভেজে নিতে পারেন, তবে এভাবে একটু বড় করে ভেজে নিয়ে তারপরে কেটে নিলে আমার কাছে মনে হয় জুসিনেসটা বজায় থাকে। তো আমি এভাবে করে নিয়েছি। তো 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, তবে কেউ ঝাল কম খেতে চাইলে কম দিলেও হবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এটা বাজার থেকে কিনে আনা গরম মশলার গুঁড়া, তবে আপনারা চাইলে ঘরেরটাও দিতে পারবেন, আর যে কোনো ব্র্যান্ডেরটা দিলেই হবে। তো এখানে আমি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তবে লবণটা একটু বুঝে দিবেন কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। এবার সবকিছু খুব ভালোভাবে হাত দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি। তো চিকেনটাকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিব, আর এই ফাঁকে আমি শর্মার সসটা তৈরি করে নিব। তো শর্মাতে কিন্তু একটা স্পেশাল সস ব্যবহার করা হয়। তো এর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম 1/4 কাপ পরিমাণ পানি ঝরানো টক দই। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা সরিষার গুঁড়া। আপনারা চাইলে বাটাও ব্যবহার করতে পারবেন, আবার চাইলে কালো সরিষাও ব্যবহার করা যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ। টমেটো সস এবং মেয়োনিজের রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। সসগুলোতে কিন্তু লবণ আছে, জাস্ট আমি এখানে যে টক দইটা ব্যবহার করেছি এর জন্যই আমি লবণটা দিলাম। তো লবণ চিনি এগুলো আসলে নিজের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে। 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনি আমি 2 চা চামচের মতো দিয়েছি, তবে নিজের টেস্ট অনুযায়ী চিনিটাও আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস, আর এই সসটাকে কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখে 2-3 দিন সংরক্ষণ করেও খেতে পারবেন। তো সবকিছু মিশিয়ে নিলেই কিন্তু শর্মা সেই স্পেশাল সসটা রেডি হয়ে যাবে। তো সসটা রেডি হয়ে গিয়েছে, আর এরই ফাঁকে কিন্তু চিকেনটাও ম্যারিনেট করা হয়ে গিয়েছে। তো এখন আমি চিকেনটাকে ভেজে নিব। তো এর জন্য চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল এটাকে ভাজবো না, জাস্ট
হালকা তেলে এটাকে ভেজে নিব। তো এর মধ্যে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তো রেস্টুরেন্টগুলোর শর্মাতেও কিন্তু চিকেনগুলোকে এভাবে পাতলা স্লাইস করে কেটে ওরা আগুনে ঝলসে নেয়। তো এভাবে আসলে এটাকে ভেজে নিয়ে পরে ছোট করে কেটে নিলে আমার কাছে মনে হয় যে এর জুসিনেসটা বজায় থাকে। তো আপনারা চাইলে একবারে ছোট করে কেটেও ভেজে নিতে পারেন। তো যেহেতু খুবই পাতলা করে আমি চিকেনগুলোকে কেটেছি, ভেজে নিতে খুবই অল্প সময় লাগবে। চুলার আঁচ মাঝারিতে রেখে আমি জাস্ট একটা সাইড যখন এরকম একটু হালকা লালচে হয়ে আসবে ওই পর্যায়ে চিকেনগুলোকে উল্টে দিচ্ছি। আর চিকেনগুলোকে উল্টে নেওয়ার পরে এই পাশটাও আমি একইভাবে এই টাইপের একটু হালকা লালচে রং আসা পর্যন্ত ভেজে নিব। তবে খুব বেশি পুড়িয়ে বা কড়া করে ভাজবো না, এতে করে চিকেনটা হার্ড হয়ে যাবে। তো চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এবার সবগুলো চিকেন তুলে নিচ্ছি। আর চিকেনগুলো তুলে নেওয়ার পরে জাস্ট হাত দিয়ে ধরার মতো একটু ঠান্ডা হলে এভাবে ছোট টুকরো করে কেটে নেবেন। শর্মা হাউসের শর্মাগুলো বা ফাস্ট ফুডের যে শর্মাগুলো, এগুলোর চিকেনগুলো খুবই ছোট ছোট করে কেটে এর মধ্যে ব্যবহার করে। তো আমি ছোট করেই কেটে নিচ্ছি। তো 1 ঘন্টা পরে আমি যে ডোটা আগে রেডি করে রেখেছিলাম সেই ডোটাও কিন্তু এরই মাঝে ফুলে পুরো ডাবল হয়ে গিয়েছে। আর এই ডোটা আসলে ফুলতে বা পারফেক্টলি সেট হতে সময়টা কম বেশিও লাগতে পারে। এটা ডিপেন্ড করে তাপমাত্রার উপরে, আপনি ডোটাকে কোথায় রাখছেন সেটার উপরে ডিপেন্ড করে। তো চেষ্টা করবেন গরম স্থানে রাখতে, যেমন একটা চুলা ধরিয়ে তার সাইডে রাখলে একটু গরম পেলে এটা তাড়াতাড়ি ইস্ট অ্যাক্টিভেট হয়ে ফুলে যায়। তো সময়টা আসলে তাপমাত্রার উপর ডিপেন্ড করে, কম বেশি লাগতে পারে। তো যখন ডোটা একদম ফুলে ডাবল হয়ে যাবে তখন বুঝতে হবে যেটা হয়ে গিয়েছে। তো এই ডোটাকে আমি 6টা ভাগে ভাগ করে নিচ্ছি। আমি 6টা রুটি তৈরি করে নিব। আর এগুলোকে আমি এভাবে একটু হালকা রাউন্ড করে নিচ্ছি হাত দিয়ে, যাতে করে আমার বেলে নিতে সুবিধা হয়। তো এখান থেকে আমি সবগুলো তুলে রেখে আবারও প্লাস্টিক র্যাপারটা দিয়ে একটু ঢেকে দিচ্ছি। আর এটা দিয়ে আমি এখন রুটি বেলে নিচ্ছি। তো হালকা একটু ময়দা ছিটিয়ে দিলাম, খুব বেশি না, খুবই সামান্য। তো ময়দাটা ছিটিয়ে দেওয়ার পরে এখন আমি জাস্ট নর্মাল রুটি বা পরোটা যেভাবে বেলে সেভাবে বেলে নিব। তো এটাকে জাস্ট আমি পরোটা যেতটুকু করে বেলতে হয় ওরকম মোটা করে বেলবো, খুব বেশি পাতলাও করবো না আবার মোটাও রাখবো না, কারণ এটা ছেঁকে নেওয়ার পরে বেশ কিছুটা ফুলে যাবে। তো আমি দেখাচ্ছি আমি কতটুকু করে বেলেছি, এরকম পরোটার মতো করে বেলেছি। তো এখন আমি চলে যাচ্ছি রুটিটা সেঁকে নেওয়ার জন্য। চুলায় আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এবার রুটিটা আমি দিয়ে দিলাম। তো চুলার আঁচ মাঝারি থেকে সামান্য একটু কমে আছে এবং ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 1 মিনিটের মতো প্রথমে অপেক্ষা করব একটা সাইড হওয়ার জন্য। তো 1 মিনিট হয়ে গিয়েছে, আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এবার রুটিটাকে আমি উল্টে দিচ্ছি। শর্মার রুটিটা কিন্তু নর্মাল রুটি পরোটার মতো হয় না, এটা কিন্তু খুবই সফট হয় আর এটা একটু বেশ ফুলে যায় ভেজে নেওয়ার সময়। তো আবারও ঢাকনা দিয়ে মিনিট খানিক ওয়েট করব। আর চুলার আঁচটা একটু কমিয়ে রুটিগুলোকে ভেজে নিলে দেখবেন এই রুটিগুলো খুব সুন্দর সাদা থাকবে, এর উপরে কোনো লালচে কালার আসবে না। তো আমার এটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এভাবেই আমি সবগুলো ভেজে নিব। তো এখন ভিতরে ফিলিংটা আমি রেডি করে নিচ্ছি। তো ভেজে রাখা চিকেনটা নিলাম আর সামান্য একটু ক্যাপসিকাম আর টমেটো নিয়ে নিলাম। ক্যাপসিকাম এবং টমেটোটা একদমই অপশনাল। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু শশা কুচি, শশা কুচিটা একটু বেশি নিয়েছি আমি অন্যান্য সবজির তুলনায়। আর এর মধ্যে সসটা দিয়ে দিলাম যেটা রেডি করে রেখেছিলাম। এগুলো আসলে নিজের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে আপনারা প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসই নিতে পারবেন, জাস্ট সব রেডি থাকলেই হবে। এখন আমি যে রুটিগুলো ভেজে রেখেছিলাম সেই রুটির মধ্যে আমি ফিলিংটা দিয়ে দিচ্ছি। আর এখানে নিজের পছন্দ মতো আপনারা ফিলিংটাও কম বেশি করে নিতে পারবেন। ইউজুয়ালি রেস্টুরেন্টগুলোতে এভাবে একসাথে মিক্সড করে তারপরে হচ্ছে এই রুটির মধ্যে দিয়ে এটাকে রোল করে নেয়। তো আপনারা চাইলে সব সবজিগুলো আলাদা আলাদা করেও করতে পারেন, সেটাও দেখিয়ে দিব। তো এবার একটা ফয়েল পেপার দিয়ে আমি ভালোভাবে এটাকে মুড়িয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেল, মাঝখান দিয়ে কেটে এটাকে সার্ভ করে নিতে পারবেন। তো আপনারা চাইলে এইভাবেও সার্ভ করতে পারেন, জাস্ট সবজিগুলো প্রথমে বিছিয়ে নেবেন,
তারপরে এর উপরে চিকেন এবং সসটা দিয়ে দিবেন। এই সব কিছুই নিজের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। তো এভাবে মুড়িয়ে নিয়ে জাস্ট ফয়েল অথবা পার্চমেন্ট পেপার বা নর্মাল কাগজ দিয়ে পেঁচিয়ে নিলেই হবে। তো হয়ে গেল একদম রেস্টুরেন্ট স্বাদে চিকেন শর্মা। আপনারা এভাবে একবার ঘরে তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।